এই পাড় এইটা সাদা, এটা উল্টো, তুমি উল্টো করে দিলে, এইটা হচ্ছে শুকনো, এটা ধরো 5 টাকা। আবার এই ডিজাইনটা, এই যে দেখো এই ডিজাইনটা, এই ফুল ডিজাইনটা এই পাড়ির দিকে আছে, আর এই পাড়িটা প্লেন পাড়টা উপরে যায়। এরা সবসময় বোঝাই যাবে না। আচ্ছা তুমি বলছো যে কাপড় ভালো ভালো কাপড় পায় ভর্তি যে উল্টো আসছে না, তুমি বলছো যে উল্টো উল্টো বোঝা যায় না এই শাড়িটা, তাই না না এই শাড়িটা ভালো। আমি না শাড়ি আগে একটা দিয়ে না স্কুল থেকে এসে ও ঘুমিয়ে পড়েছে। আর আজকে ওর দিকে পরীক্ষা হলো, বললো তো ভালো দিয়েছে, কিন্তু খাতা না বের হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কতটা ভালো দিয়েছে। আর আমি দুপুরবেলা এখন বসে গেছি বালিশের কভার বা কুশন কভার যেটা, সেটাই বানাবো এখন। আর অনেকগুলোও বা বানিয়েছি, তবে সেটা ঐশিকার পুরনো জামা ছিল বা আমার শাড়ির কিছুটা টুকরো ছিল, তো তাই দিয়েই বানানো হচ্ছে। কাঁচিটাই তো ধার নেই একটু, দেখো কুচি কুচিয়ে কালকের যাওয়ার সময় দেবে, দেখি ধার দিয়ে নিয়ে আসবো। ধার দিতে দিতে ছোট হয়ে গেছে। সে ছোট হয়ে গেছে, তাই কি আমি ছোট না, কাজ আসেনি। করবো, একটু ধার দিলে হয়ে যাবে। ছেলের সময় একটু ছেলে গেছিলাম ঐশিকার বাবা আর আমি, তো দুটো বেডশিট কিনে দিল, সুতির বেডশিট, বললো এই নিয়ে সন্তুষ্ট হও। আর আমি দুটো বালিশের কভার পছন্দ করলাম, তো 80 টাকা করে বলেছিল সুতির বালিশের কভার, সুন্দর কালারগুলো, তো কিনে দেয়নি। আর আমি এখন এই বাড়িতেই করছি, আমি বললাম তোমার ভরসা করে থাকলে আর বালিশের কভার হবে না, বালিশগুলোও নোংরা হয়ে যাচ্ছে। তো ওই ঐশিকার পুরানো জামা ছিল, সেই জামাই কেটে নিয়েছি সুন্দর করে। আর এই ঐশিকার জামারই ঝুলি লাগাবো, এতে লাগালে বালিশের কভার হবে সেলাই করে। একটা বালিশের কভার করেছি। আমার বাড়িতে একটু শাড়ি টুকরো ছিল, আর ঐশিকার জামার এই ছোট্ট ছোট জামা টুকরো দিয়ে আর ওটা বানিয়েছি, এটাও কেটে নিয়েছি। আর এই আরেকটা আছে ওরকম হবে, তো সেটাও এখন একটু সেলাই করে নেব। ঝুড়িও কাটা আছে, এই যে কেটে কেটে নিয়েছি, সব গুছিয়ে রাখলে আবার মানে বেশিক্ষণ লাগে না হতে, এগুলো সময়ই লাগে না একদম। তো এখন করে নেব ওইগুলো সব। সেলাইটা আগে এই একটা পার্টে ঝুড়ি লেগে নেব, নিয়ে তারপর আরেকটা পার্ট লাগিয়ে সেলাই করবো, তাহলে বেশি দেরি হবে না। একজন বিস্কিট আনতে বলে তা নিয়েছে, আমার বিস্কিট খুলে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এনেছি ব্যাগের ভিতরে। আমি আর রাত্রিরে এসে ওকে দেখাইনি, দেখালে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যেবেলা বাজারে যাব, নিয়ে আসবো। এই কুচিগুলো যত আমি ঘন দেব ততই সুন্দর দেখাবে। আমার হাতের কাছেই সব কিছুই হবে, তবে আমি ওটা কিন্তু খুব ঘন দিই না, আবার খুব হালকাও দিইনি, একটু ঘন করে দিয়েছি। তো এইভাবে করে নেব। আর হাত, আসলে হাত মেশিন তো একটু ওই বড় সেলাই মেশিন হলে একটু ভালো হয়, দেরি হয় এতে আর কি। তাহলে বড় মেশিন হলে ওদিকে চালিয়ে দিলাম মোটরটা, আর এদিকে এই 2 হাত দিয়ে কাজ করলে তাড়াতাড়ি এগিয়ে যায়। ছুটছো কেন? বৃষ্টি পড়ছে, দা আর শাবল নিয়ে বার হয়েছে, বাগানে কাজ করা হবে কিছুটা। তবে ওই জাম গাছের ডাল আছে কিছুটা, সেই ডালগুলো, বরবটি গাছ, সিম গাছ আছে এদিকে, সেইগুলোই লাগানো হবে। এখন না লাগিয়ে দিলে গাছগুলো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেক চারা গাছ বার হয়ে গেছে। সবই কি ছিম গাছ নাকি? সব ছিম গাছ? সিম গাছ আছে, আর একটু কই নিয়ে ইয়ে আছে তোমার, ওই কুমড়ো। ও, তো এই গাছগুলো বড় হয়ে গেছে বলে গর্ত খুঁড়ছে।
ওই জাম গাছের ডাল, শুকনো ডাল, ওই ডাল পুঁতবে এখানে। পাতা আর ঝরবে না, তা দাও বসি দাও। জাম না, জামরুল গাছের ডাল। জাম গাছের ডাল পোঁতা কমপ্লিট হলো। এবার গাছগুলো উঠে যাবে ওপরে। ঠিক আছে, মাঠে জাল আটাল পাতা আছে, দেখতে দিতে যাও দেখে আসো। চলেছে সেই মাঠে, ওই যে ওই শিকার বাবা। আর আজকে সূর্যি মামা একটু আলোচ্ছটা বার করেছে বিকালের দিকে, তো জাল বা আটলে কি মাছ পড়েছে সেটা দেখতে যাবে। এই যে এদিকে একটা জাল দেওয়া আছে, এটা আমাদের নেই অবশ্যই, এটা আরেকজনের জাল। আর ওই দিকটা আমাদের জাল, ওইখানে। এ বৌদি চপ এনেছে, খাও। খাবার খাও, যেগুলো লাগলাম তো সব নিয়ে আসলাম, বেগুনি নিয়ে আসলাম, ফুলুরি নিয়ে আসলাম। তুই খেয়েছো? ওর হাতে আছে। ঐশিকা খেয়েছো? এসো বুনিয়া। লস্যি দিয়েছি, ওকে দিয়েছি, সবার হবে না। গুনে 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 দেখো। আমাকে একটা দাও। হ্যাঁ, এই নাও। আর একটু স্কুল থেকে ভাত খেয়ে বেশি খাবি না, ওরা আবার গ্যাস আছে। ও, তুমি খাবে? বেগুনি না? তুই জেঠিমার কাছে গেছো? আর একটু দাও, আর একটু দাও। হ্যাঁ। না, আর একটু দাও। দেবে না। বুবু, এ নাও, এ নাও, এ নাও। কই? বুবু, আবার একটু দাও, কই? ওই তো হাতে আছে, দাও। দাও দাও, জেঠিমাকে দাও তো। কই দাও? দেবে না। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বের কাছে থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন এই রাত্রিবেলা একটু ফ্রাইড রাইস আলুর দম বানাবো। আশা করে ঐশিকা পড়তে গেছিল, তো ওর আন্টিরা নাকি বানাচ্ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। ও আচ্ছা ঠিক আছে, ঠাকুরমার ধারে যাও। অলিভিয়া খেলা করছে আর আমাকে এসে দেখাচ্ছে আমার মা। বলছিলাম যে ঐশিকা ওর আন্টিদের বাড়ি দেখেছে, আন্টিরা কালকে ফ্রাইড রাইস আর আলুর দম বানাচ্ছে। বললো মা জানো আন্টিদের বাড়ি বানাচ্ছে। তো ওরা মানে আন্টিরা দেয় কম বেশি খাবার, তো যখন এসছে তখন সবে সবে বানাতে গেছে, সবাইকে পড়িয়ে তারপরে তো সে বানাতে যায়। তো এখন আমি এই ফ্রাইড রাইস আর আলুর দম একটু বানাচ্ছি। আর একটু বৃষ্টি মুখর দিনও আছে, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা। তো এই মানে চালটা এই সাইডে গামলিতে বসিয়ে দিয়েছি, আর এই সাইডে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধটা। আলু সিদ্ধটা কতটা হচ্ছে এখনো হয়নি, অনেকটাই বাকি আছে। তো আলু সিদ্ধটা হতে হতে আমি ওদিকে মশলা একটু সব রকম মশলা একসঙ্গে বেটে নেবো। কিছুটা কেটেছি আর কিছুটা গিয়ে কাটবো। আর ফ্রাইড রাইসে যেগুলো লাগে সেগুলো একটু কেটে নেবো। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন যাব বাইরের দিকে, দেখি এদিকে হতে হতে ওইদিকে কাটাকুটিটা কতদূর কি কমপ্লিট করতে পারি। চালটা অর্ধ সেদ্ধ হয়ে গেছে, চালের উপরে ভাসছে তেজপাতা, দারুচিনি, কাঁচা লঙ্কা আর এলাচ। সঙ্গে আছে সাদা তেল আর লবণ, সেটা তো বললেন না। সাদা আগে তেল দিয়ে দিয়েছি না? আর লবণ দিয়ে দিয়েছে। এবার আমরা যাব আরও একটা রেসিপি আছে সেইখানে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার অন্য অন্য সবজিগুলো সেদ্ধ বসিয়ে দেবে। সেদ্ধ বসিয়ে দিলে ভাজতে সুবিধা হবে তাড়াতাড়ি। তোমার সঙ্গে ঝগড়া করছে চুনের বাটি নিয়ে। বাবা, তো অনেক কাঁকড়া ছাড়িয়ে নিয়েছো। না আমি ছাড়াইনি, মা ছাড়িয়ে দিয়েছিল। তাহলে কি হবে কাঁকড়া দিয়ে? কাঁকড়ার কি করা যায় বলো তো, কাঁকড়াটা তো খেতে হবে। আর মা বললো আজকে কাঁকড়ার পিঠা বানাও, আগেরকার দিনের মায়ের পদ্ধতি রান্না। দর্শক বন্ধু এখন তো আর পিঠে বললে চলবে না, এটা হচ্ছে ড্রাই পকোড়া।
আর সেটাও হতে পারে, কিন্তু মার হাতের রান্না দর্শক বন্ধুরা কিন্তু দেখতে চেয়েছিল যে মাসিমার হাতের রেসিপি, তো এটাই হবে মায়ের হাতের রেসিপি আজকে। তো আগে সেই যেটা বানাচ্ছে এটা বানিয়ে নেবো, নিয়ে শিলে বেটে নিতে হবে কাঁকড়া। ও আসবে? আচ্ছা দাঁড়াও আমি নামাচ্ছি, বলছি হ্যাঁ। অলিভিয়া তুমি নিচে নামবে? হ্যাঁ হ্যাঁ। কেন উপরে পান খেতে গিয়েছিলে তো? দেয়নি, পান দেয়নি? চুন চুন খেয়েছো? সঙ্গে আছে ফ্রাইড রাইস, আলুর দমের মশলা, আর সঙ্গে আছে ড্রাই কাঁকড়া পকোড়া হবে, তার সমস্ত সব মশলা। আর এদিকে আছে থালায় দেখছি ক্যাপসিকাম, গাজর, শসা, টমেটো, পাশে বরবটিও আছে দেখছি। গানুন, অলিভিয়া বলছে গানুন। গানুন নয়, ওটা গাজর বলে। হ্যাঁ গাজর। অলিভিয়া গাজর খাবে? দেবো একটা কেটে? এটা কি করছো? ও কাজ গুছিয়ে দিচ্ছে আমার। এই কাজ? হ্যাঁ, ও ওই কাজ গুছিয়ে দিচ্ছে আমার। গাজর কেটে নিচ্ছি, ক্যাপসিকাম কেটে নেবো, সঙ্গে একটু বরবটি ফ্রাইড রাইসে দিতে হবে। বিনস দিলে ভালো হয়, কিন্তু বিনস এই মুহূর্তে নেই, আমাদের ঘরোয়াভাবে সব জিনিসই যেমন হয় তেমনই হবে। তো এই কাটা চলছে, আর অলিভিয়া ওই আমার কাজ গুছিয়ে দিচ্ছে, তাই না? কাজ গুছিয়ে, হ্যাঁ বলছে হ্যাঁ। না এটা নেবে? কি করে দেখি, ভালো গাজর? হ্যাঁ গাজর, বরবটি, ক্যাপসিকাম, টমেটো সবই তো কেটে নিয়েছি, কিন্তু গাজর আর বরবটিটা হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব, নিলে ভাজতে সুবিধা হবে। আর ভেজেই তো ওদিকে রাইসের সঙ্গে মেশাতে হবে। ওদিকে রাইসটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে কাজু আর কিশমিশটা ভিজিয়ে দিয়েছি, কিন্তু একটু গাজরের সঙ্গে ভেজে নেবো তো। আর এদিকে এই পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে আছে আলুর দমের জন্য মশলা। এই মশলাগুলো আমাদের বাড়িতে ছিল, আমি কিন্তু সব মশলা চিনতাম না, তো বড়দি এসেছিল, বড়দি দেখিয়ে দিল যে এইগুলো এই মশলা, এইগুলো নাকি শাহি মরিচ, শাহি মশলা, জিরা, আর এদিকে আছে এলাচ, লবঙ্গ, আর একটু দারচিনি, জয়িত্রীও আছে তার সঙ্গে। এইগুলো কিন্তু ভেজে একটু গুঁড়ো করে আর আলুর দমের শেষে দেবো, কিন্তু আলুর দমের মশলাগুলো আগে করে নেবো, তারপর কাঁকড়ার মশলাগুলো করে নেবো। তো এখন বেটে নেবো সব, আস্তে আস্তে সব বেটে নেব, দেখা যাক কতটা কি হচ্ছে। এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি মরিচ কয়েকটা, আর কয়েকটা না কিছুটা শাহি জিরে গরম করে আর একটু বেটে নিচ্ছি। এবারে সব কিছু গুছিয়ে নিয়ে যাব রান্নাঘরে। ক্যাপসিকাম, টমেটো একটা থালায় আছে আলু সেদ্ধ আলুর দমের জন্য, আর একটা থালায় দেখছি মশলা ভেজে গুঁড়ো করে নেওয়া, একটু ঘি, কাজু কিশমিশ ভেজানো, আদা কোচানো, লবণের বাটি, আর ওই মাথায় দেখছি বরবটি, গাজর সেদ্ধ করা। আর দুটো কড়াই চড়ে বসেছে দুই সাইডে, তাড়াতাড়ি হওয়ার জন্য, অনেক রাত্রিও হয়ে এসছে। এবার আমি যাব ঐশিকাকে নিয়ে আসতে, ঐশিকা পড়তে গেছে, ততক্ষণে সঙ্গীত এগুলো ভাজতে থাকবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই সেদ্ধ করা বরবটি, গাজর এগুলো একটু ভেজে নেবো, আর একটু হালকা লবণও দিয়ে দিয়েছিলাম আমি, ওই জন্য এখন আর লবণ দেবো না। আর দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাজু কিশমিশটা, আর কাজু কিশমিশটা একটু নরমও হয়ে গেছে আগে থেকে ভিজানো ছিল। তারপরে একটু ডাইটের সঙ্গে মেশাতে হবে, ততক্ষণে আলুর দমটাও করে নেবো। আর এরপরে আছে কাঁকড়ার রেসিপি, মায়ের হাতে রান্না। ফ্রাইড রাইসটা মাখানো হয়ে গেছে, পাশে আলুর দমটা বসানো আছে।
কাঁকড়াটা এদিকে বেটে নিয়েছি, আর এদিকে এই মশলাগুলো একটু বেটে নেব সব, কারণ কাঁকড়াটা ভালোভাবে বাটা হয়েছে, মানে এই মশলাগুলো ভালোভাবে বাটা হলে ভালো মিশবে মশলার সঙ্গে। তো এখন এই মশলাগুলো বেটে নেওয়ার পালা। এদিকে এই সব বাটা মশলাগুলো এই সাইডে আছে মা। যে মশলাগুলো দেখেছিলাম সেই মশলাগুলো এবার পড়ছে, আর আগে হলুদ আর লবণটা পড়ে গেছে, কাঁকড়া বাটা ওই, আর এইগুলো মশলা বাটা। তো একই শিলে বাটা তো অনেকটা কালার, সে কাঁকড়ার কালারে চলে এসছে। এতে কি মা বেসন দেওয়া লাগবে? কাঁকড়ার ঘিতে হবে না? দেখো মাখি, দেখো কতটা আঠালো হচ্ছে, না বেসন দেবো? এটা গরম মশলা গুঁড়ো দেবো মা? দেখো নাকি মা হাত দিচ্ছে না, চামচে করে বলছে আমি আর হাত দেবো না। মায়ের হাতে শুধু দেখতে চেয়েছে বন্ধুরা, ওই জন্য মা মাখাচ্ছে, তারপর আমি এবার এ করবো। এক থালা করে কাঁকড়া, তখন কাঁকড়ার অভাব ছিল না, জ্যান্ত কাঁকড়া বটিয়ে কে করতো? ও আমার শাশুড়ি করছে। তোমার শাশুড়ি মা? খাইয়ে একবার হেঁটে যেতে বড় বড় করে পিঠে দিবি। কি বেসন দেওয়া লাগবে মা? কি মনে হচ্ছে? অল্প একটু দাও। বেসন দেওয়া লাগবে? যাও একটু যাও, শাশুড়ি চাল বেটে দিই। আমরা গ্যাস ট্যাস তখন কিনতাম। এটা কি দিচ্ছ? বেসন দিতে আচ্ছা আচ্ছা। না দিয়ে আর দেবো না? ওইটুকুনি খেয়ে হয়ে যাবে? বেশি হবেন, কাঁকড়ার স্বাদটা পাচ্ছ না, বেশি তো ওই জন্য তো আমি মোটেই দেবো না বলছিলাম, তো তুমি বললে না অল্প দাও। অল্প একটু দাও। আচ্ছা বেশ বেশ। এরকম চামচে করেই দিই। দাও, সুন্দর হচ্ছে তো চামচে করে। আর হাত দিলাম না, মাও চামচে করে মাখিয়েছে, আমিও চামচে করে দিচ্ছি। তো এখন কেমন টেস্টি হয় সেটা দেখার। মায়ের হাতে রান্না অবশ্যই টেস্টি ভালোই হবে। আসলে আগে বরবটি আর গাজরটা একটু ভেজেছিলাম তো এই কড়াইটা একটু তেল ছিল, তো ওইভাবে সঙ্গে সঙ্গে কিন্তু সেন ছুটছে কাঁকড়ার, কাঁকড়া তাও আবার চিটি কাঁকড়া, ছেন ছুটবে সঙ্গে না। সঙ্গে সেন ছুটছে। আর উদ্যোগে আজ এই ফ্রাইড রাইস আলুর দম বানানো, সে পড়তে গেছিল, ফিরে এসেছে, এসেই খেতে বসে গেছে। আর সময় নেইনি বেশিক্ষণ, একটা সমস্যার ভিতরে আমরা পড়ে গেছি, সে তো আপনারা সামনের ওই অবস্থাটা দেখেই বুঝতে পারছেন, লোডশেডিং। কিন্তু লোডশেডিং হলে কী হবে, ওর খিদে পেয়ে গেছে, ও পরীক্ষা দিয়ে এসে খেয়েছিল, আর পড়তে যাওয়ার সময় বিশেষ কিছু খেয়ে যায়নি। বললো আমি ফ্রাইড রাইস খাবো, আর এখন আর খাবো না, আমার খিদে পাবে না। তো খিদে পেয়ে গেছে, এসেই খেতে বসে গেছে। তোমার পাতে তো আর কিছু নেই দেখছি, আবার নেবে? আচ্ছা, এই যে সেই প্রতীক্ষিত ড্রাই কাঁকড়া পকোড়া, মা বলছে কাঁকড়ার পিঠা, তো বানানো হয়ে গেছে, আর এসেও গেছে, শুধু পরিবেশনের অপেক্ষা। তো লোডশেডিং, ঐশিকাকে একটা দিতে হবে। ঐশিকা বলল, ঐশিকা এই নাও, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। গরম? এক্ষুনি নামিয়ে এনেছি তো। ফ্রাইড রাইসটা কেমন হয়েছে তাই বলো। হ্যাঁ, তুমি খেতে পারছো তো? সব রকমের সবজি দেওয়া আছে তাই। আচ্ছা, সবজি একটু খাও। আরও একটা নেবে? ওটা খেয়ে নাও। খেয়ে কি দেবে তুমি বুঝতে পারবে অন্ধকারে? সঙ্গীতাকে বলছি যে তুমি তো অন্ধকারে কাকে কি দেবে বুঝতে পারবে? এইভাবেই দেবো, সবাই কিছু করার নেই। আর ওর হাত দিয়েছে? হ্যাঁ হাত দিয়েছি।
বলে বড্ড বলে আর না, না দিয়ে না দেন তাই বললে হয়? না পরে তো এনে পরে দেবে। আচ্ছা আচ্ছা। তুমি বসো। আমি বসবো, এবার আমাকে তরকার দিয়ে দাও। এখন ঠকলে দেবো বোমা বুঝছো হ্যাঁ বসবো। কিন্তু সমস্যা একটা হবে, অলিভিয়া এই গরমে কি ঘুমিয়ে থাকবে? জানি না, ওকে হাওয়া করে একটু ঠান্ডা করে দিয়ে আসলাম, তো কতক্ষণ ঘুমাবে জানি না। মা আলুর দম দেবো না কাঁকড়া যাও দেবো? যাও ওই শিখা তুমি খাও খাও বাবা, আমি লাইট ধরে রেখেছি, খাও তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো এই কারেন্ট নেই, আর বন উঠে গেলে কিন্তু খুব বিরক্ত করবে গরমে। না সঙ্গীতা অনেকদিন পরে আটটার দিকে খেলাম, এই ঠাকুরমা ধরতো আর মা বানাতো সেই সময়, আর এই অনেকদিন পরে তারপরে এই খেলাম, খুব ভালো লেগেছে। তবে কি মনে হয় শীতকালে হলে আর একটু বেশি ভালো লাগে। হ্যাঁ মা বললো যে হবে, কিন্তু মায়ের হাতে রেসিপি আজকে সম্পূর্ণ। তোমার কি সেই স্বাদ মনে হচ্ছে যে ঠাকুরমা? সবার কম বেশি অন্ধকারেই খাওয়া হয়ে গেছে। ঠাকুরমা তো আর নেই, সে এখন খুব মনে পড়ে। ঠাকুরমা নিয়ে আসতো যে কত বড় পাত্র করে বাবা, তখন ঠাকুরমা? আমাদের হ্যাঁ তখন আমাদের 51টি মিলি, বড় জেঠিমা, মাঝে জেঠিমা, মানে আমরা প্রায় 18 জন মতো তখন তো বলে একসঙ্গে খাওয়া দাওয়া, কাংলার পিঠে। আর আজকে যেমন সেই সুযোগ, ল্যাম্পের আলো, হ্যাঁ ঠিক তাই, তোমার আগেরকার দিন ফিরে এসছে আজকে। আজকে ল্যাম্প নেই, মোমবাতির আলো, আলোয় খাওয়া দাওয়া, মোমবাতির আলো আর মায়ের হাতের রান্না। মনে হচ্ছিল যেন সেই শৈশবে আছি। দাদা প্রতিদিনই আসে সন্ধ্যেবেলা। হ্যাঁ বড়দি চলে গেল, বড়দিকেও বলেছিলাম বড়দি থাকো তুমি। কিন্তু বড়দি বাড়ি থাকতে পারিনি, বাবা বাড়ি নেই। আর পিকুটা পড়তে গেছে, ওই ছোটুটা পড়তে গেছে, বাড়িটা অন্ধকার, আর এই মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে ভয়ে। দাদা প্রতিদিনই আসে, আমি থাকি না থাকি সন্ধ্যেবেলা মায়ের সাথে একবার করে দেখা করে যায়। দাদা এলো, আর মা বললো দাদাকে, তো দাদা মার কথা শুনতে পারলো না। খাওয়া দাওয়া তো প্রায় শেষ, আমার একটু বাকি আছে, আর সঙ্গীতা তো খাইনি, সঙ্গীতা এবার খাবে। ও শেষ দিয়ে আজকে পর্বটা এখানেই শেষ করছি। তো আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।